গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজ সকালেও আমার নিত্য সঙ্গীদের সাথে যাচ্ছি স্কুলে। এই যে দেখো না, আমি ভিডিও করছি আর কেমন টুকটুক করে তাকাচ্ছে। রোজ সকালে তাড়াহুড়ো করে রেডি হয়ে গায়ে ফুরফুরে হাওয়া লাগিয়ে টোটোয় বসে স্কুলে যেতে বেশ ভালোই লাগে। আজ তো মনটা আমার আরোই খুশি হয়ে গেল। কেনই বা হবে না, সকাল সকাল কেউ যদি কোনো গিফট পায় তাহলে তো খুশি হবেই। হঠাৎ করে আমাদের স্কুলের সাহানা ম্যাম আমাকে এই সুন্দর চুড়িটা গিফট করলো। পাওয়ার সঙ্গে সঙ্গে পরেও নিয়েছি, হাতে হচ্ছে কি না সেটা দেখার জন্য। খুব সুন্দর হয়েছে, চুড়িটা দেখতেও খুব সুন্দর। থ্যাংক ইউ সাহানা, আমাকে এত সুন্দর একটা চুড়ি গিফট করার জন্য। তোর সারপ্রাইজ গিফট আমার খুব পছন্দ হয়েছে। স্কুল শেষে হেড স্যার সহ সকল দিদিমণিরা একসঙ্গে বসে পড়েছি আয়োজনে। কিসের আয়োজন যেন? কাল যে 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে আমাদের স্কুলে তো প্রোগ্রাম হবে, তার জন্যই ফাইনাল প্রস্তুতি আজকে চলছে। চলো প্রোগ্রামের অল্প একটু পার্ট তোমাদের শোনাই। স্কুলের কাজকর্ম সব রেডি করে এখন যাচ্ছি বাড়ি। বাকি যে প্রস্তুতিগুলো ছিল সেগুলো এই ভিডিওতে আর দেখালাম না, একেবারে 25শে বৈশাখের ব্লকেই দেখতে পাবে। কাল সন্ধ্যায় আমাদের এদিকে একটু বৃষ্টি হয়েছিল, তাই আজকের পরিবেশ অন্য দিনের তুলনায় অনেকটা ঠান্ডা আছে। আমাদের এদিকের মাঠগুলোতে ধান কাটা কিন্তু প্রায় শেষের দিকে। রাস্তার দুদিকে মাঠঘাট দেখতে দেখতে বাড়িও প্রায় পৌঁছে গেছি। বাড়ি এসেই বসে পড়েছি খেতে। আজ টিফিন নিয়ে যাইনি স্কুলে, খুব খিদে পেয়েছিল, তাই বাড়ি এসেই শুরু করে দিয়েছি খেতে। আজ আমার একটা পার্সেল আসার কথা আছে। কি পার্সেল আসছে সেটা এখন বলবো না, যদি আসে তাহলে তোমাদের দেখাবো। আজ দুপুরে আমার আবার একটা নেমন্তন্নও আছে, আমার এক স্টুডেন্টের জন্মদিন। তো দুপুরবেলা ওদের বাড়ি নেমন্তন্ন আছে খাওয়ার জন্য। এই যে দেখো, পার্সেলের কথা বলতে বলতে পার্সেল আমার হাতে চলে এসছে। চলো এবার বাড়ি নিয়ে গিয়ে তোমাদের খুলে দেখাই পার্সেলটা আমার কি এসছে। এই পার্সেলটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, আর মিশো থেকে আমি ফার্স্ট টাইম কোনো পার্সেল অর্ডার করেছিলাম। 25শে বৈশাখ যেহেতু স্কুলে প্রোগ্রাম আছে, তো আমাদের সকল দিদিমণিদেরকে তো শাড়ি পরেই যেতে হবে। সেই জন্য মিশো থেকে আমি একটা ব্লাউজের মতো টপ অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে এসছে। তো এই টপটা তো আমার খুবই পছন্দ হয়েছে, দারুণ, খুব সুন্দর। পিছন দিকে একটা ফিতেও আছে বাঁধার জন্য। তোমাদের কেমন লাগলো জানিও। তারপর স্নান টান সেরে এখন যাচ্ছি আমার স্টুডেন্টের বাড়ি। চলো তাহলে ওখানে গিয়েই দেখি কি আয়োজন চলছে। আসতে আমার একটু লেট হয়ে গেছে, প্রত্যুষ তখন প্রায় খেতে শুরু করে দিয়েছে, আর আশীর্বাদের পর্ব সে তো আগেই শেষ হয়ে গেছে।
আমি একটু লেট করে ফেললাম। এসে শুনলাম ও বেচারা আমার জন্য অনেকক্ষণ বসেছিল। যাই হোক, এটা ছিল প্রত্যুষের 8 নম্বর জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ রইল তোর জন্য। ভালোভাবে পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হও। প্রত্যুষ শুধু একা নয়, প্রত্যুষের ভাই, বোন, দাদা, দিদি সবাই একসঙ্গে বসে পড়েছে খেতে। আর এই যে পুচকি মানবীকে আবার ওর মাকে খাইয়েও দিতে হচ্ছে। পুচকেগুলোর খাওয়ার পর বসে পড়েছিলাম আমরা খেতে। প্রত্যুষের জন্মদিন উপলক্ষে ওর মা কি কি রান্না করেছিল সেটা একটু বলে দিই তোমাদের। 5 রকমের ভাজার মধ্যে ছিল ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কলমি শাক ভাজা, আলু ভাজা, মুগের ডাল, ফুলকপি আলুর তরকারি, কাতলা মাছের ঝাল, চিংড়ি মাছের কারি, টক ঝাল মিষ্টি, আমের চাটনি, পায়েস, দই আর ছিল মিষ্টি। এতগুলো পদ রান্না করেছে বৌদি। খেতে খেতে আমি তো ভাবছি জন্মদিনটা কার, প্রত্যুষের নাকি আমার। যাই হোক, রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এক একটা পদ খুবই ভালো হয়েছিল খেতে। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই একসঙ্গে গল্প করছিলাম। বিকালের দিকে ওর কেক কাটা হলে তবেই আমি বাড়ি যেতে পাবো, এটাই ছিল ওর আবদার। তাই দুপুরটা এই পুচকেগুলোর সঙ্গে গল্প আর আড্ডা দিয়েই কাটিয়ে দিলাম। ওদের দুষ্টুমিগুলো একটু দেখাই তোমাদের। ওদের সঙ্গে এভাবে আড্ডা দিয়েই দুপুরটা কেটে গেল। তারপর শুরু হলো বিকালের দিকে প্রত্যুষের কেক কাটা। হ্যাঁ, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রত্যুষ, হ্যাপি বার্থডে টু ইউ। না, এবার খাবার খাই দাও। এটা তুমি এ করো, দাদা স্টিল করে দিবি। তখন দেখো নিয়ে আমি তো ওই ঘরে থেকে দিই। ওইটা ঝুল। ঠিক আছে, ঠিক আছে। খাবারটা দে দে দে। দাদুকে নিচে দে। দাদু শুয়ে আছে। হ্যাঁ, ওইটা এবার ও তুমি বলি দেখে বলে দেখে দাও। হয় না তখন দাও। দে দে দে।